আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এ অধ্যায়টির ১৬ পৃষ্ঠায় থাকা ৮ নম্বর, ৯ নম্বর ও ১০ নম্বরের এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের এই ১৫ ও ১৬ পৃষ্ঠায় থাকা ৭ নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি এই ১ নাম্বার থেকে ৭ নাম্বার পর্যন্ত এই সমস্যাগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই আমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায়ের ১৬ পৃষ্ঠায় থাকা ৮ নাম্বার, ৯ নাম্বার ও ১০ নাম্বারের এই সমস্যাগুলো যে দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে দেখে নিই আমাদেরকে ৮ নাম্বারে যে সমস্যাটা দেওয়া হয়েছে এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। ৮ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাহলে একটা বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম করে চাল লাগে তাহলে এই বাড়িতে যদি একদিনে ৬৫০ গ্রাম করে চাল লাগে তবে কত দিনে এই ৯৮,০০০ গ্রাম চাল শেষ হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ৮ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। তোমাদের অবশ্যই এই প্রশ্নটিকে ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে আমাদেরকে বলা হয়েছে ৯৮,০০০ গ্রাম চাল আছে এই বাড়িতে, তাহলে প্রত্যেক দিন যদি ৬৫০ গ্রাম করে চাল লাগে তাহলে কতদিনে এই ৯৮,০০০ গ্রাম চাল শেষ হবে। আমরা এখানে যদি এই ৯৮,০০০ গ্রাম চালকে ৬৫০ গ্রাম চাল দিয়ে ভাগ করতে পারি, যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাই হচ্ছে আমাদের কতদিনে চাল শেষ হবে তার উত্তর। চলো আমরা এই ৮ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে ৯৮,০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তরটিকে আমরা পাবো। এজন্য আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি। আমরা এখানে ৮ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করব আর আমরা লিখে দিব আমরা এখানে যে কাজটা করব, আমরা যদি ৯৮,০০০ গ্রাম এই ৯৮,০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দিয়ে ভাগ করতে পারি, ৬৫০ গ্রাম দিয়ে অথবা ৬৫০ গ্রাম দ্বারা ভাগ করি, তাহলেই আমাদের এই ৯৮,০০০ গ্রাম কতদিন চলবে তা বের করে ফেলতে পারবো। এই ৯৮,০০০ গ্রামকে আমরা ৬৫০ দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে ৬৫০ লিখে দিব আর আমরা ভাগ করব ৯৮,০০০ গ্রামকে। খুব সহজে আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি। এখানে ৬৫০ আছে, আমরা যদি তিনটা সংখ্যা নেই ৯৮০ হয়। এখন ৬৫০-এর গুণিতক যদি আমরা দুইবার নেই ৯৮০ থেকে বড় হয়ে যাবে। এজন্য আমরা এখানে ৬৫০-এর গুণিতক একবার নিব, ৬৫০-কে ৬৫০। এখানে আমরা বিয়োগ করে দিই, ০ থেকে ০কে বাদ দিলে ০, ৮ থেকে ৫কে বাদ দিলে ৩, ৯ থেকে ৬কে বাদ দিলে ৩ পাই। এখানে এই সংখ্যাটা হচ্ছে ৩৩০। ৬৫০ থেকে ৩৩০ হচ্ছে ছোট, এজন্য আমরা একটা সংখ্যাকে নামাবো। তাহলে এখানে ০ আছে, আমরা একটা শূন্যকে নামাই, তাহলে সংখ্যাটা হচ্ছে ৩৩০০। এই ৬৫০-এর গুণিতক দেখব আমরা কতবার এই ৬৫০-এর গুণিতক হলে ৩৩০০ হয়। আমরা এখানে ৬৫০-কে ৫ বার গুণ করব, তাহলে ৫-এ ০, ০, ৫ দিয়ে ৫কে গুণ করলে ৫ ৫ ২৫, ২৫-এ ৫, হাতে আছে ২, ৫ দিয়ে ৬কে গুণ করলে ৫ ৬ ৩০, হাতে যে ২ আছে যোগ করলে ৩২, আমরা এখানে ৩২ লিখে দিব। এই ৬৫০-এর ৫ বার গুণিতক হচ্ছে ৩২৫০, আমরা এখানে এই ৫ বসাবো আর ৩২৫০-কে বসিয়ে দিব। এখানে ৩৩০০ থেকে যদি ৩২৫০-কে বিয়োগ করি তাহলে ০ থেকে ০কে বাদ দিলে ০, এই ০ থেকে ৫কে বাদ দেওয়া যায় না, আমরা ৩ থেকে ১ দিব, তাহলে ১০, ১০ থেকে ৫কে বাদ দিলে ৫। এখানে আছে ২, ২ থেকে ২কে বাদ দিলে ০, ৩ থেকে ৩কে বাদ দিলে ০। আমরা এখানে সংখ্যাটা পাচ্ছি ৫০। এখানে একটা যে অবশিষ্ট সংখ্যা আছে, আমরা যদি এই সংখ্যাটাকে নামাই তাহলে পাই ৫০০। এখানে ৬৫০ থেকে এই ৫০০ হচ্ছে ছোট। আমরা যদি এখানে একটা ০ দিই, যেহেতু একটা ০ দেওয়ার পরে আমরা এই সংখ্যাটাকে গুণ করে এই সংখ্যার সমান বানাতে পারছি না, এজন্য আমরা এখানে ৫-এর পরে একটা ০ দিব। ৬৫০ দিয়ে যদি আমরা ০কে গুণ করি তাহলে আবার ০ পাবো, বিয়োগ করলে আবার আমরা এখানে ৫০০ পাই।
তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই ৯৮,০০০কে ৬৫০ দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেলাম ১৫০। তাহলে এই ১৫০ হচ্ছে আমাদের ভাগফল, এই ভাগফল হচ্ছে আমাদের দিন। এই ৯৮,০০০ গ্রাম চাল ১৫০ দিন চলবে। আর এখানে অবশিষ্ট যে ৫০০ পেলাম, এই ৫০০ হচ্ছে আমাদের ভাগশেষ। এই ভাগশেষ হচ্ছে আমাদের অবশিষ্ট চাল। ৯৮,০০০ গ্রাম চাল ১৫০ দিন চলার পরেও আরও অবশিষ্ট চাল থাকবে ৫০০ গ্রাম। তাহলে ১৫০ দিন চলার পরেও আরও যেহেতু ৫০০ গ্রাম চাল থাকবে, আমরা বলতে পারি ১৫০ দিন চলার পরে আরও একদিন আমরা এই ৫০০ গ্রাম চাল দিয়ে চলতে পারবো। তাহলে ১৫০ আর ৫০০ গ্রাম চাল একদিন, মোট হচ্ছে ১৫১ দিন। ১৫১ দিন চাল চলবে এই ৯৮,০০০ গ্রাম চাল দিয়ে। আমরা এই কথাগুলোকে সাজিয়ে লিখব। তাহলে ভাগফল হচ্ছে আমাদের ১৫০ এবং ভাগশেষ হচ্ছে আমাদের ৫০০। আমরা যে ভাগফলটা পেলাম এই ভাগফল হচ্ছে ১৫০। আমরা ১৫০তম দিন পর্যন্ত এই চালগুলোকে চালাতে পারবো। আর অবশিষ্ট যে ৫০০ গ্রাম চাল থাকবে, ওই ৫০০ গ্রাম চাল আমরা আরও একদিন চালাতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিব ১৫০তম দিনের পরে অবশিষ্ট ৫০০ গ্রাম চাল থাকে। তাহলে অবশিষ্ট ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে। যেহেতু আরও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং ১৫০ দিন চলার পরেও আরও একদিন আমরা এই ৫০০ গ্রাম চাল দিয়ে চালাতে পারবো। ১৫০ আর ১ যোগ করলে ১৫১তম দিন পর্যন্ত চাল শেষ হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এর উত্তরটা লিখতে পারি। আমাদেরকে উত্তরে বলা হয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তাহলে আমরা যদি ক্রমবাচক সংখ্যায় উত্তরটাকে লিখে দিই, ১৫১তম দিন। ১৫১তম দিন পর্যন্ত এই ৯৮,০০০ গ্রাম চাল চলবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা খুব সহজে ৮ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে ৯ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ৯ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে একটা বই তৈরি করতে ১৩৮টা কাগজ লাগে। তাহলে আমরা যদি একটা বই তৈরি করতে চাই, আমাদের ১৩৮টা কাগজ প্রয়োজন। এখন ৭০,০০০টা কাগজ দিয়ে আমরা কয়টা বই তৈরি করতে পারবো? ১৩৮টা কাগজ দিয়ে আমরা একটা বই তৈরি করতে পারি। তাহলে ৭০,০০০ কাগজ দিয়ে আমরা কয়টা বই তৈরি করতে পারবো? এখানেও আমরা যে কাজটা করতে পারি, এই ৭০,০০০ এই কাগজকে ১৩৮ দিয়ে ভাগ করতে পারি। ভাগ করার পরে আমরা যে ভাগফলটা পাবো, ওই ভাগফলই হচ্ছে আমরা কয়টা বই তৈরি করতে পারবো তার সংখ্যা পেয়ে যাব। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা ৯ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা ৭০,০০০ এই সংখ্যাটা দিয়ে ১৩৮ এই সংখ্যাটিকে ভাগ করব। আর আমরা এখানে কথাটিকে সাজিয়ে লিখে দিব, আমরা যেহেতু ভাগ করব। ৯ নাম্বার, আমরা যদি ৭০,০০০টা কাগজকে ১৩৮টা কাগজ দিয়ে বা কাগজ দ্বারা ভাগ করি। আমরা যদি এই ৭০,০০০টা কাগজকে ১৩৮টা কাগজ দিয়ে ভাগ করতে পারি, তাহলে যেই ভাগফলটা পাবো ওই ভাগফলই হচ্ছে আমরা কয়টা বই তৈরি করতে পারবো তার সংখ্যা। আমরা এই ১৩৮ লিখব। এই ১৩৮ সংখ্যাটা দিয়ে আমরা ৭০,০০০ এই সংখ্যাটাকে ভাগ করব। এখানে ১৩৮ আছে, আর আমরা যদি এখানে 3টা সংখ্যা নিই তাহলে ৭০০। ১৩৮কে কতবার গুণ করলে আমরা ৭০০ এর সমান অথবা ৭০০ থেকে ছোট পাবো? আমরা যদি এখানে ১৩৮ এই সংখ্যাটিকে 5 বার গুণ করি, তাহলে ৫ ৮ ৪০, ৪০-এ 0, হাতে আছে 4, 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 15 আর হাতে থাকা 4কে যোগ করলে 19, 19-এর 9, হাতে আছে 1, 5 একে 5 আর হাতে থাকা 1কে যোগ করলে 6, 690।
আমরা যদি এখানে 138কে 6 বার গুণ করি তাহলে এই 700 সংখ্যাটি থেকে বড় হয়ে যাবে। এজন্য আমরা এখানে 5 বার নিব 138-এর গুণিতক, তাহলে সংখ্যাটা হয় 690। আমরা এখানে 700 থেকে 690কে বিয়োগ করি। 700 থেকে যদি আমরা 690কে বিয়োগ করি তাহলে পাবো 10। এখানে এই 10 সংখ্যাটা হচ্ছে 138 থেকে অনেক ছোট। এজন্য আমরা এখানে এই অবশিষ্ট যেই শূন্য আছে এই শূন্যটাকে নিচে নামিয়ে দিব। তাহলেও এই 100 হচ্ছে এই সংখ্যাটা 138 থেকে ছোট। এজন্য আমরা এখানে আরও একটা শূন্য বসাবো, এরপরে এই শূন্যটাকে নিচে নামাবো। তাহলে আমরা সংখ্যাটা পাই 1000। 138 থেকে 1000 এই সংখ্যাটা হচ্ছে বড়। আমরা 138-এর কতবার গুণিতক করলে 1000-এর সমান অথবা 1000 থেকে ছোট সংখ্যা পাই। আমরা যদি এই 138 এই সংখ্যাটাকে 7 বার গুণ করি তাহলে 7 8 56, 56 6 হাত আছে 5, এই 7 দিয়ে 3কে গুণ করবো, 3 7 21, 21 আর 5 যোগ করলে 26, 26 6 হাত আছে 2, এই 7 দিয়ে এই 1কে গুণ করলে 7 একে 7 আর হাতে থাকা 2কে যদি আমরা যোগ করি তাহলে 9। আমরা এখানে 138-এর 7 বার গুণিতক পাচ্ছি 966। এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 1000। আমরা যদি 138-এর গুণিতক 8 বার নেই তাহলে 1000 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে 7 বসিয়ে দিব আর 1000-এর নিচে 966 বসাবো। শূন্য থেকে 6কে বাদ দেওয়া যায় না, আবার এখানেও আছে শূন্য। এজন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে সংখ্যাটা হচ্ছে 10। এই 10 থেকে আমরা এই শূন্যের জায়গায় যদি 1 দিই তাহলে এই সংখ্যাটা হবে 10। এরপরে এই 10 থেকে যদি আমরা এই শূন্যের জায়গায় 1 দিই তাহলে এই সংখ্যাটাও 10 হবে। এই 10 থেকে যদি আমরা 6কে বাদ দিই আমরা এখানে পাবো 4। এখানে আছে 9, 9 থেকে 6কে বাদ দিলে 3। এখানে যে 10 ছিল এই 10 থেকে তো আমরা 1 এই শূন্যের জায়গায় দিলাম, এজন্য এখানে এই 10-এর জায়গায় শুধুমাত্র 9 আছে। এই 9 থেকে 9কে বাদ দিলে 0, বাম দিকে 0 বসাতে হবে না। আমরা এখানে অবশিষ্ট সংখ্যা পাচ্ছি 34। তাহলে আমাদের এই অবশিষ্ট বা ভাগশেষ হচ্ছে 34 আর ভাগফল হচ্ছে 507। যেহেতু আমাদের ভাগফল 507, তাহলে আমরা বলতে পারি এই 70,000টা কাগজ দিয়ে আমরা 507টা বই তৈরি করতে পারবো। আর এখানে এই 70,000টা কাগজ থেকে অবশিষ্ট কাগজ থাকে 34টা। এই 34টা দিয়ে তো একটা বই তৈরি করা যাবে না, যেহেতু 138টা কাগজ দিয়ে একটা বই তৈরি করতে হয়, এজন্য এই 34টা কাগজ দিয়ে আমরা একটা বই তৈরি করতে পারবো না। তাহলে এই 34কে আমরা বাদ দিব। এখানে আমরা যে ভাগফল পেলাম 507, এই 507টা বই আমরা 70,000 কাগজ দিয়ে তৈরি করতে পারবো। এখানে আমরা নিচে সাজিয়ে লিখে দিব, সুতরাং 507টি বই তৈরি করার পর 507টা বই তৈরি করার পরে 34টা কাগজ অবশিষ্ট থাকে। তাহলে 34টা কাগজ অবশিষ্ট থাকবে। যেহেতু অবশিষ্ট কাগজ দিয়ে আমরা বই তৈরি করতে পারি না, আমাদের উত্তর হচ্ছে আমরা যে ভাগফলটা পেলাম 507, এই 507টি বই তৈরি করা যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা 9 নম্বরে থাকা এই সমস্যাটিকেও খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। এরপরে আমরা দেখে নিই আমাদের 10 নম্বরে থাকা এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করব। 10 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টা 500 টাকার নোট দান করেছেন। তাহলে তিনি মোট কত টাকা দান করেছেন? যেহেতু একটা নোট হচ্ছে 500 টাকার আর এইরকম 750টা নোট তিনি দান করেছেন, আমরা বলতে পারি এখানে অনেকগুলো টাকা হবে। এজন্য আমরা এখানে এই 750 এই সংখ্যাটিকে 500 দ্বারা গুণ করব। যদি আমরা 750 এই সংখ্যাটিকে 500 দ্বারা গুণ করতে পারি তাহলে যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাই হচ্ছে তিনি কত টাকা মোট দান করেছেন তার সংখ্যা। আমরা এখানে তাহলে এই 10 নম্বরটিকে সমাধান করার জন্য এখানে কিছু কথা লিখে দিব। 10 নম্বর, আমরা যেহেতু 750কে 500 দ্বারা গুণ করব, তাহলে লিখব 750
750টা হচ্ছে টাকার নোট, আর প্রত্যেকটা টাকা হচ্ছে 500 টাকা। প্রত্যেকটা টাকা নোট হচ্ছে 500 টাকার নোট, আর এই 500 টাকা নোট হচ্ছে 750টা। তাহলে আমরা লিখছি 750টি 500 টাকার নোট দান করলে মোট টাকার পরিমাণ বের করতে 750 এই সংখ্যাটিকে 500 দ্বারা গুণ করতে হবে। তাহলে 750 এই সংখ্যাটিকে যদি আমরা 500 দ্বারা গুণ করি, তাহলে আমরা আমাদের টাকার পরিমাণ বের করে ফেলতে পারবো। এখানে আমরা একটা গাণিতিক বাক্য লিখে দিই। গাণিতিক বাক্যটা হবে 750 গুণ 500। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা গাণিতিক বাক্যকে লিখে দিলাম। এখন 750কে আমরা 500 দ্বারা গুণ করে ফেলি। 750কে 500 দ্বারা গুণ করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা প্রথমে 75কে 5 দ্বারা গুণ করব। তাহলে 75কে আমরা গুণ করব 5 দিয়ে। আর এখানে যে শূন্যগুলো আছে আমরা এই শূন্যগুলোকে বসিয়ে দিই। 75-এর সাথে এখানে একটা শূন্য, তাহলে 750। আর 5-এর সাথে আছে দুইটা শূন্য, এই দুইটা শূন্য। এখানে আমরা 5 দিয়ে এই 75কে গুণ করে দিই। 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, 25-এ 5, হাতে আছে 2। এই 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35, আর হাতে থাকা 2কে যোগ করলে 37। এখানে যে 3টা শূন্য আছে আমরা এই 3টা শূন্যকে বসিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে 750কে আমরা 500 দ্বারা গুণ করে 3,75,000 এই সংখ্যাটি পাই। তাহলে আমরা এখানে নিচে লিখে দিব, সুতরাং 750 এই সংখ্যাটিকে আমরা 500 দ্বারা গুণ করে গুণফল পাচ্ছি 3,75,000। সুতরাং দিয়ে লিখে দিব, তিনি মোট 3,75,000 টাকা দান করলেন। শফিক সাহেব দরিদ্র লোকদের 3,75,000 টাকা দান করেছেন। তোমরা দেখতে পাচ্ছ আমরা 10 নম্বরের এই সমস্যাটিকেও খুব সহজেই সমাধান করে ফেললাম। আমরা এখানে 8, 9 ও 10-এ থাকা যে 3টা সমস্যা আছে এই 3টা সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় তা আমরা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই অনুশীলনীর 11, 12 ও 13 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।